আসসালামাইকুম। আজকেও এক গাড়ি মাছ নিয়ে আসছি 1400 বাজার। ঠিক আছে, দেখা যাক এক গাড়ি মাছে কি পরিমাণ প্রফিট হয়। খুব ভোরবেলায় আসছি, মোটামুটি 2 ঘন্টা জার্নির পরে। এখানে প্রায় 800 কেজি মাছ আছে। ঠিক আছে, আর 125 টাকা দরে কিনা হয়েছে। দেখি বাজারে কি অবস্থা, কয় টাকা লাভ হয় না হয় আপনাদের জানাবো। যেহেতু গত ভিডিওটা খুব ভালো ভিউ হয়েছিল, এক গাড়ি মাছে বিক্রি করার পরে যে একটা ভিডিও করছিলাম 1 বছর আগে। ইনশাল্লাহ আজকেটা দেখা যাক কি অবস্থা। এইভাবে মাছগুলো মেপে তারপর আমরা গাড়িতে লোড করি। আর আজকে মূলত গাড়িতে এইভাবে নেওয়া হয়েছে, যেহেতু দামে মাছ কম আটে, তাই আমরা ঢালাও ভাবে নিয়েছি। এভাবে প্রায় 800 কেজি মাছ আমরা এই গাড়িতে লোড করি, যা 125 টাকা ধরে ক্রয় করা হয়। আর যেহেতু খুব ভোরবেলা প্রচুর কুয়াশা ছিল, দেখতে পাচ্ছেন রাস্তা দেখা যাচ্ছিল না, এমন একটা অবস্থা। খুব ধীর গতিতে আমাদের গাড়ি চালাতে হয়েছিল এবং হঠাৎ করে একটা স্পিড ব্রেকারের সাথে আমরা মানে গাড়ি খুব স্পিডে যেতেছিল, আর অলরেডি মাছ উচকে পড়ে গেছে স্পিড ব্রেকার। যাক, অবশেষে আমরা চলে আসলাম 1400 বাজারে। আর এখনো আড়তের কাজ শুরু হয়। এই দেখেন মাছ, আলহামদুলিল্লাহ খুব একটা মাছ মরে নাই। আর এখানে প্রায় 800 কেজি মাছ, আর অলরেডি আমাদের মাছ নামানো শুরু হয়ে গেছে। আর দেখেন মাছগুলো কিন্তু খুবই তরতাজা ছিল। আর এই 1400 বাজার মাছের আড়তটা কিন্তু খুবই বিখ্যাত, এটা কিশোরগঞ্জের মধ্যে একটা অন্যতম মাছের আড়ত। আর আমরা অনেকেই ভালোবাসা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে ওখানে মাছ আসে। দেখেন মাছ এখনো ফালিয়ে জাস্ট আমরা চাইতেছি তারা, যাতে ক্রেতারা আকৃষ্ট হয়, মানে পাইকাররা। আর এখানে দেখাচ্ছে মাছ যেহেতু মনে হয় 20-25টা মন ছিল। আর এই মাছের চাহিদা মোটামুটি রয়েছে, দেখা যাক কি অবস্থা। আর যেহেতু আমাদের 36 ঘাটপাড়ের রেট ছিল 36 36 জন 125 36 টাকা, জন এ 40 আলাদা অন্যান্য মাছ বিক্রি 40 করতেছিল, এগুলো 40 তেলাপিয়া 40 41 41 41 আর দেন না এখানে সব ধরনের মাছই আসে এই 41 আড়তের মধ্যে। বাংলা 41 মাছ থেকে শুরু করে 42 আবার চালানি মাছও আসে। 42 43 143 13 পেটি 143 43 43 45 46 46 46 46 46 46 47 47 48 48 48 48 बच्चा 50 आई बच्चा 50 तेरह बच्चा 50 आई बच्चा 100 102 109 नाइक 150 एक्टिव 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 যাই হোক, যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের মাছ কিন্তু ভালোই যাচ্ছে। আর আমাদের মানে মুন্সি আজকে আজ দত্তালাম না এখন দত্তালাম না এখানে ডাক চলতেছে, আর অন্যান্য আরে পাইকাররা দত্তালাম না আসতেছে। দত্তালাম না যা আদিত্য 102 2 102 দুটিয়া আদই দুটিয়া বিস্কিরি আদই দুটিয়া আদই দুটিয়া বাবা কি আসল বড় বাবা বাচ্চা 102 দুটিয়া 102 আদই এমন মাছ 102। আদই 2 আদই এই সারা কত দিয়া দুটিয়া দুটিয়া নাই কে দেবরে গেছো আজকে তুমি বিস্কিরি 102 দুটিয়া নাই নাই কে দুই দুটিয়া বলে গেছো আজকে দুটিয়া দুটিয়া নাই হ্যাঁ তোর দাদা একটু দেন তোর কইছি দুটিয়া দুটিয়া নাই নাই কে দুই দুই বলে গেছো দুটিয়া কানে বলো আরে আমার 10 কেজি করবা 10 কেজি তো 30 কত কত একটা কত দাম তো হ্যাঁ দাম কত আছে 100 টাকা তুই কত দিবি তুই 10 কি কত দিবি এটা বল আইদো 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 ও বিশ টাকা আইদো আইদো যেটা নিতো তুমি বাকি বড় দে একদম থাকবে যা আইদো নাকি 10 টাকা কোন গেল কত 10 টাকা 10 টাকা ওটা 10 টাকা হইছে আজকে এই মাছগুলো মূলত বিলের পাড় থেকে বা ঘাট পাড় থেকে কেনা হয়েছিল 125 টাকা কেজি। আর এখানে বিক্রি করা হইতেছে 110 টাকা কেজি, 115 টাকা কেজি, 120 টাকা কেজি, 105 টাকা কেজি। মানে প্রতি কেজিতে কিন্তু আমাদের 10 টাকা, 15 টাকা, 20 টাকা নেয়। এই মাছগুলো মূলত মরা মাছ, আর এগুলো 102 টাকা কেজি বিক্রি করা হয়েছে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন, এমন একটা কিনা ছিল 125 টাকা কাঠপাড়া রেট ছিল। আর এখানে বিক্রি করা হয়েছে 102, 105, 110, 120 আর 125। যাই হোক, বিক্রি করে মোটামুটি ভালো ভালো টাকায় লস হয়েছে। আর কি করবো, মাছ বিক্রি করতে আসলাম, উল্টা আমরা মাছ কিনে নিয়ে গেছি। এগুলো গলদা চিংড়ি মাছ 600 টাকা কেজি।
আর এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলাম, কিছু বিক্রি করলাম, বিক্রি করে লসও খাইলাম, আবার কিছু মাছ কিনে নিয়েও আসলাম, ঠিক আছে। আর ব্যবসাতে লাভ লস থাকেই জানেন তো, আর আমার ব্যবসা মূলত বেশিরভাগই লসই হয়। যাই হোক, আল্লাহ ভরসা। আর একটা দারুণ অভিজ্ঞতা হলো। যাক, লস করছি করছি, আমি গরু মাংস রুটি দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার খেয়ে চলে আসবো। ইনশাল্লাহ দোয়া করবেন। আর এইভাবে ভিডিও করলে যাতে সামনে লস না হয় সেদিকেও খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর মোটামুটি প্রায় 27,000 টাকা লস হয়েছে এক ভিডিও করার জন্য।